আজকে আপনারা আমাদেরকে জজবাতি বলতে পারেন, আজকে আপনারা আমাদেরকে অতি উৎসাহী বলতে পারেন, আজকে আপনারা আমাদেরকে যা মন চায় তা বলতে পারেন, কিন্তু মনে রাখবেন আল্লাহ কসম আল্লাহর এ ভূখণ্ড নিয়ে ষড়যন্ত্র হলে সবার আগে হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে শাহাদাতের জন্য তৈরি হিসেবে পাবেন আমাদেরকে। সেদিন আপনারা আমাদেরকে বীর বলবেন, আল্লাহি কসম আল্লাহ, সেদিন আপনারা আমাদেরকে কি বলবেন? বীর বলবেন। আমরা চাই এজন্য ফেসবুকে হোক, ইউটিউবে হোক, অনলাইনে হোক, মাহফিলগুলিতে হোক, সব জায়গায় এই তন্ত্র মন্ত্রের কবর দেওয়ার কথা বলি। এই তন্ত্র মন্ত্র দিয়ে দিন বিজয় হবে। ফরিদউদ্দিন মাসুদ সাহেবের নাম শুনছেন তো? এই লোকটা আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে আওয়ামী লীগের দালালি করে নাই? কথা বল না। এখন এটাকেও আমি বললে যদি আপনি বলেন যে হুজুররা লাগছে, ধর্মিয়া কেউ নাস্তিকদের পক্ষে যাবে আর তার বিরুদ্ধে বললে হুজুররা লাগছে, তাইলে আপনি না দ্বীনই বুঝেন না। আপনি দ্বীনই বুঝেন না, এখন ঈমান বুঝেন নাই। আপনি কিসের দল করেন আর কিসের দলের নেতা হয়েছেন? আপনি দ্বীনই বুঝেন না। ফরিদউদ্দিন মাসউদের মতো ব্যক্তির বিপক্ষে গেলে যদি কেউ ইসলামের দুশমন হয়, তাহলে আমি বলবো কয়েকদিন পরে শয়তানের পক্ষ নিল আপনার পক্ষে থাকবে। আশ্চর্য কথা। এই জন্য সবকিছু ঠিক বলার দরকার নেই, একটু বুঝার চেষ্টা করেন দেশটাতে হচ্ছেটা কি। আপনারা শুনছেন কিনা চট্টগ্রামে, পার্বত্য চট্টগ্রামে মারামারি শুরু হয়ে গেছে, পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। একই দিকে পার্বত্য চট্টগ্রামে গোলাগুলি, আবার জুমার নামাজের সময় হাসিনা সরকারের দালাল কওমি জননী খেতাব দিয়ে হাসিনারে পুরা কওমি অঙ্গনকে যে লোকটা কলুষিত করেছে হাসিনার নৌকা পাওয়ার জন্য, দিন শেষে নৌকা না দিয়া দিছে খতিবগিরি। এই লোক আজকে বাইতুল মুকাররম আমাদের মসজিদ, এই ভূখণ্ডের মুসলিমদের প্রধান মসজিদ বাইতুল মুকাররমে গিয়া একটা জুতা দিয়া ঢিলাঢিলি, নাউজুবিল্লাহ, কলিজা ফাইটে যাওয়ার মতো অবস্থা। দেশের প্রধান মসজিদে এই গাদ্দারগুলো জুতা দিয়া ঢিলাঢিলি করছে। কি শিখবে এটা থেকে? জাতি এটা থেকে কি শিখবে? কলিজা ফাইটে যাওয়ার মতো অবস্থা। কিভাবে পারলেন জাতীয় মসজিদে একজন আরেকজনকে জুতা দিয়ে ঢিল দিতে? কিভাবে পারলেন? আসলে ইসলামকে তামাশা বানানো, ইসলামকে কি বানানো? তামাশা বানানো, নিজেদের খায়সাত পূরণ করা চলছে। আজ ফরিদউদ্দিন মাসুদের জন্য থানা ঘেরাও করা হবে, ফরিদউদ্দিন মাসুদকে কেউ কিছু বললে চোখ তুলে নেওয়া হবে, এই ধরনের কথা বলেন। শত শত আলেম গ্রেফতার ছিল, কই এই ধরনের কথা তো শুনি নাই। আফসোস লাগে। আপনারা আজকে বাইতুল মুকাররমে গিয়া জুতা দিয়ে ঢিলাঢিলি করেন, আর এদিকে সেকুলাররা, হিন্দুত্ববাদীরা এগুলো নিয়ে হাসাহাসি করে। মন্দির পাহারা দেওয়ার সবক দেন। এ মিয়া, ঈমান আনছে কি মন্দির পাহারা দেওয়ার জন্য নাকি? এটা কি এতটুকু গায়রত নাই আমাদের? মুসলিম হইছি, ঈমান আনছে আল্লাহর জন্য। ইব্রাহিমের চেতনা ছিল মূর্তি ভাঙার চেতনা। আর আজকে কি কয়? মাদ্রাসা ছাত্ররা গিয়ে কি পাহারা দিবে? আমাদের মসজিদ পাহারা দেওয়ার ঢিলারি নেন, মন্দির পাহারা দেওয়ার না। আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, উপদেষ্টা বানানো হয়েছে। আজকে বাইতুল মুকাররমের নিরাপত্তা নাই, আজকে বাইতুল মুকাররমের নিরাপত্তা দিতে পারতেছেন না। মন্দিরের নিরাপত্তা নিয়ে আপনাদের এত মাথা ব্যথা, যেখানে হিন্দু যুবকরা পর্যন্ত বলতেছে আমাদের মন্দির পাহারা দিয়া পূজা করা হইলে এই পূজা আমাদের দরকার নাই। হিন্দু যুবক বলতেছে আমাদের মন্দির পাহারা দিতে হবে কেন মুসলিমদের? আমরা বলি মন্দির যেমনি ভাবে আমরা ভাঙার কথাও বলি না, মন্দির পাহারা দিবে মুসলমান এটাও বলি না। যাদের মন্দির তারা পাহারা দিবে, আমরা মসজিদ কি তারা পাহারা দেয়? কথা কন না। আমাদের মসজিদ কি হিন্দুরা পাহারা দেয়? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, হিকমতের নামে হচ্ছেটা কি? হচ্ছেটা কি? বড় আফসোসের বিষয়। ঈমানি গায়রত নাই, মাসআলা বুঝেন। মুফতিয়ানে কেরাম আছেন, যদি কোন দেশে ইসলামী শরিয়া শাসন থাকে এবং সেই দেশে অন্যান্য ধর্মাবলম্বীরা জিজিয়া দেয়, জিজিয়া
এই ট্যাক্স না যারা মুসলমানও দেয়, হিন্দুও দেয়, বৌদ্ধও দেয়, খ্রিস্টানও দেয়। ট্যাক্স আর জিজিয়া এক জিনিস নয়। জিজিয়া হলো আইয়াদি ওয়া হুম সাগিরুন, যেটা লাঞ্ছনা অবস্থায় দেয়া হয়। যেটা কি, যে আমি মুসলমান হচ্ছি না এইজন্য তোমাদেরকে জিজিয়া দেই, নতজানু হয়ে থাকি। মুসলমানরা কি জিজিয়া দেয়? মুমিনরা জিজিয়া দিবে। তাহলে ট্যাক্স আর জিজিয়া কি এক হইছে? ট্যাক্স তো মুমিন মুসলমান সবাই মিলে দেয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে দেয়। আজকে আপনি মন্দির পাহারা দেওয়ার সবক দেন, আর এরা আমার দেশ ভাগ করার ষড়যন্ত্র করে। আপনি হিন্দুদের মন্দির পাহারা দেওয়ার কথা বলেন, আর আমরা দিচ্ছিও, অথচ এরা দেশ নিয়ে ষড়যন্ত্র করে। করে কি করে নাই? আওয়ামী লীগের হাসিনার দালালি করে। কথাগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করুন প্রিয় হাজিরিন, কষ্টে কথাগুলো বলতেছি। আজকে আমাদের একেবারে ক্লিয়ারলি বুঝতে হবে, আমরা এই দেশে অস্থিতিশীল পরিস্থিতি চাই না, সুন্দর একটা পরিবেশ চাই, শান্তি প্রতিষ্ঠিত হোক সেটা চাই। কিন্তু শান্তি প্রতিষ্ঠিত হচ্ছে কোথায়? হচ্ছে কোথায়? একই সময়ে চট্টগ্রামে, পার্বত্য চট্টগ্রামে গুলাগুলি, মারামারি, বাঙালি এবং মুসলিমরা ওই অঞ্চলে থাকার পরিস্থিতি নাই। একই সময়ে বাইতুল মুকাররমে হাসিনার দালাল, হিন্দুত্ববাদের দালাল, কওমি জননী খেতাব দেওয়ার রুহুল আমিন সাহেব এখানে আয়েশা বাইতুল মুকাররম মসজিদে একটা ফিতনা ছড়ায়। আবার ওইদিকে বিভিন্ন সংখ্যালঘু নাম দিয়া আন্দোলন শুরু করে দিচ্ছে চট্টগ্রামে। সবকিছু একই সূত্রে গাঁথা, সবকিছু একই সূত্রে গাঁথা। আবারও বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, হতেছে, হচ্ছে, হচ্ছে, চলতেছে। এই ষড়যন্ত্র বুঝতে হবে। প্রিয় উপস্থিতি, আমি যে আয়াত কারিমা তিলাওয়াত করেছি এটা একটা দলের নাম। আল্লাহ পাক কিছু লোকের পরিচয় তুলে ধরতেছেন। وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহ বলতেছেন যে মানুষের মধ্যে কিছু লোক এমন আছে যারা লোকদের সামনে আসলে মান ইয়াকুলু আমান্না, বলে আমি তো ঈমান আনছি। কি আনছি? আমি ঈমানদার, আমি তাহাজ্জুদ করি, আমি কোরআন তিলাওয়াত করি। মিলায়া দেখেন একটু, আল্লাহ বলতেছে 1500 বছর আগে, এখন মিলা কি কয়? মানুষের সামনে কয় মান ইয়াকুলু আমান্না, আমি ঈমান আনছি, তাহাজ্জুদ করি, কোরআন তিলাওয়াত করি। কিন্তু হাকিকত কি? আলেমদেরকে আমি গ্রেফতারও করি, গুলি করে মানুষ মারি, ক্ষমতার জন্য যা মন চায় গুম খুন নির্যাতন সবই করি। করছে কি করে নাই? কত বড় নির্লজ্জ দেখেন। এখনো পর্যন্ত ইন্ডিয়াতে গিয়া পালায়া ফোন কলে বলে মানুষ মারা যাবে এই জন্য আমি চলে আসছি। কত বড় নির্লজ্জ। মানুষ মরে যাবে এই জন্য কি করছে? চলে আসছে। তো শত শত ছাত্র যে মারলো, এটি কিরাম আসছে। আল্লাহ পাক জালেমদেরকে ধরে সময় এমন ভাবে ধরে, সুবহানাল্লাহ। কেউ কল্পনা করতে পারছেন এভাবে ধরবে? কল্পনাও করতে পারছেন? কিন্তু আমার বিশ্বাস ছিল, আল্লাহ আমার বিশ্বাস ছিল, ফালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। আল্লাহ বলেন ফালা তাহসাবান্নাল্লাহা গাফিলান। আল্লাহ পাক বলেন জালেমরা যেন জুলুমের ব্যাপারে আমারে গাফেল না মনে করে। সুবহানাল্লাহ। আল্লাহ কি গাফেল? গুড়ি তো ছেড়ে দিছে, কিন্তু সুতা কোথায়? আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, ছাইরা দেন। আরে হাসিনার চাইতে ফিরআউন আরো বেশি সময় পাইছে। আল্লাহ সময় দেন, কিন্তু একটা সময় এমন ভাবে ধরেন, ক্ষমতা হারায় গেলে ক্ষমতাসীনরা পাগল হয়ে যায়। কি হয়ে যায়? এই জন্য ক্ষমতা আছে এটা বোঝানোর জন্য বলে ছেদ করে ঢুকে যাবে। কথা মনে হয় বোঝেন? মানে এখন তো পাগলের মতো হয়ে গেছে, ক্ষমতা নাই। এখন তো যারা ফোন দেয় তাদেরকে বুঝাইতে হবে না আমি এখনো আসি, আসি রে ভাই আসি। তাহলে কেমনে কি বুঝাইতে হবে যে আমি পাশেই আছি, ছেদ করে ঢুকে যাবে। সুবহানাল্লাহ।
আল্লাহ বলতেছেন ওমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির, যে এরা মানুষের সামনে বলবে আমি ঈমান আনি, আমি মুমিন, আমি তাহাজ্জুদ করি, আমি আখিরাতের উপর ঈমান আনছি, আল্লাহর উপর ঈমান আনছি, কিন্তু বাস্তবে এরা নিজের ক্ষমতার জন্য হিন্দুত্ববাদীদেরকে প্রভু মানে। হিন্দুত্ববাদীদেরকে কি মানে? প্রভু মানে। এদেরকে যখন বলা হয়, আল্লাহ বলতেছেন ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করো না, মারামারি করো না, জমিনের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করো না, তখন এরা কি কয় জানেন? ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, এরা আল্লাহ কয় যে বলা হয় তোমরা ফাসাদ সৃষ্টি করো না, বিশৃঙ্খলা সৃষ্টি করো না, তারা কয় আয় হায় কয় কি ইন্নামা নাহনু মুসলিহুন, আমরাই তো সবচেয়ে বড় শান্তিকামী। মিলায় দেখেন, যখনই মানুষ তাদের অশান্তির বিরুদ্ধে কথা বলে, তারা লাঠি, সুডা, রড, তারপরে বড় বড় অস্ত্র, পিস্তল, হেলমেট নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে আর কয় আমরা শান্তি সমাবেশ করি। কি সমাবেশ? আপনারা সব ভুলে গেছেন। হেলমেট পইরা, রামদা, রড, বাঁশ, পিস্তল এগুলো নিয়ে কি সমাবেশ করে? রড, রামদা, হেলমেট, পিস্তল এগুলো নিয়ে কেউ শান্তি সমাবেশ করে? মানুষকে পিটায় মারা, এটা কি শান্তি সমাবেশ? ওই যে আল্লাহর কথা মিলান, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনে কি করো না? ফাসাদ সৃষ্টি করো না, বিশৃঙ্খলা করো না। এরা কয় ইন্নামা নাহনু মুসলিহুন, আমরাই তো সবচেয়ে বড় শান্তি সমাবেশকারী। আল্লাহ বলে আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ফিল্লাহ, জেনে রাখো এরা শান্তি সমাবেশকারী নয়, বরং এরাই সবচেয়ে বড় ফাসাদ সৃষ্টিকারী। এখন কতগুলো তো পালাইছে, যেগুলো পালাইতে পারে নাই এরা দেখবেন গাপ্তি মেরে বসে আছে আর খালি গুজব ছড়ায়। কি করে? হেরা আগে কইতো গুজব গুজব, এখন এরা হয়ে গেছে গুজবের মেশিন। এত গুজব ছড়াচ্ছে, দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য আবারও প্ল্যান করতেছে। আমাদের প্রবলেম কি জানেন? আমরা যারা গার্মেন্টস সোয়েটারে জব করি, চিন্তায় থাকি একটা ভাইরাল হুজুর আসবে, কিছুক্ষণ একটু দেখবো, তারপরে দুলে সেলে খায়া নামাজের খবর নাই, ঘুমায় যাবো, সোয়ালে অফিসে যাবো। যে ব্যক্তি ব্যবসা করে চিন্তা করে আর দূর হুজুর আইছে একটু কয়েকটা কথা শুনি, শুনে তারপরে ব্যবসা কালকে তো খুলতে হবে, ঘুমায় যাইতে হবে। মানে রাষ্ট্র রাজনীতি কি হচ্ছে, আগামী দিনে বিশ্ব পরিস্থিতি কি হচ্ছে, দেশের মুসলিমদের অবস্থা কি হবে, তার কোনো খেয়ালই তার নেই। এক আশ্চর্য জিনিস, আমরা এত অসচেতন, সচেতনতা আমাদের নাই। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, একটু সচেতন হন, একটু সচেতন হন। হিন্দুত্ববাদী ভারত আমাদেরকে নিয়ে খুব প্ল্যান করতেছে এই ভূখণ্ডে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা। শুনেন, আপনাদেরকে একটা রাজনৈতিক কথা বলে যাই। বর্তমানে আবারও এই দেশে শেখ হাসিনাকে আইনা বসানো, এটার পরিস্থিতি আসলে নাই, কোনোভাবেই নাই। এখানে শেখ হাসিনাকে বসাইতে হলে মায়ানমার এবং সিরিয়ার অবস্থা হবে। আমি মনে হয় বুঝাইতে পারি। সিরিয়ার অবস্থা কি? সিরিয়ায় বাশার আল আসাদ আছে, রাশিয়ার সশস্ত্র সমর্থনে, কিন্তু কিভাবে সেটা? ওপেন গুলি করে করে একটা সশস্ত্র অবস্থান তৈরি করে। যদি এখন এখানে ভারত শেখ হাসিনাকে রাখতে চায় এমন কোন প্ল্যান করে, বাংলাদেশ হয়ে যাবে মিয়ানমারের মতো সশস্ত্র যুদ্ধ শুরু হয়ে যাবে, আর এই নিরস্ত্র আন্দোলন থাকবে না। অতএব শেখ হাসিনা আসার বা থাকার কোনো সুযোগই নেই। এটা হলো রাজনৈতিক পরিস্থিতি। তাইলে কি হবে? এদেশে এখন যেটা হবে সেটা হলো একের পর এক এই সরকারকে বিপদে ফেলে, পরিস্থিতি উত্তপ্ত করে পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র তৈরি হবে। এই সরকারকে বিপদে ফেলার যত ধরনের প্ল্যান আছে সব করবে। বিভিন্ন ধরনের দাঙ্গা লাগায় দেওয়ার চেষ্টা হবে, ধর্মীয় দাঙ্গা চেষ্টা করা হবে। আসলে দিন শেষে আমার আপনার কথা, আমার আপনার পরবর্তী রাজনৈতিক বিশ্লেষণ সঠিক হইতে পারে, ভুল হইতে পারে, কিন্তু রাসূলের নির্দেশনা ভুল হওয়ার সুযোগ নেই। সুবহানাল্লাহ, রাসূল তো বলেই গিয়েছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দ
ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। গাজওয়াতুল হিন্দ হবে, হিন্দুত্ববাদীদের সাথে মুসলিমদের একটা যুদ্ধ হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল এটাও বলে গিয়েছেন হিন্দুত্ববাদীদের সেই যুদ্ধে মুসলিমরা অনেক হতাহত হবে, মুসলিমরা অনেক বেশি আক্রান্ত হবে, কিন্তু দিন শেষে বিজয়ী হবে মুসলিমরা। সুবহানাল্লাহ। দিন শেষে বিজয়ী হবে কারা? পার্বত্য চট্টগ্রাম আমাদের। শাহজালাল মুজাররাদি আমিন যেখানে শুয়ে আছেন, এ ভূখণ্ড কাদের? শুনে না কথা, কাদের? আজকে আপনারা আমাদেরকে জজবাতি বলতে পারেন, আজকে আপনারা আমাদেরকে অতি উৎসাহী বলতে পারেন, আজকে আপনারা আমাদেরকে যা মন চায় তা বলতে পারেন, কিন্তু মনে রাখবেন আল্লাহ কসম আল্লাহর এ ভূখণ্ড নিয়ে ষড়যন্ত্র হলে সবার আগে হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে শাহাদাতের জন্য তৈরি হিসেবে পাবেন আমাদেরকে। সেদিন আপনারা আমাদেরকে বীর বলবেন, আল্লাহি কসম আল্লাহ, সেদিন আপনারা আমাদেরকে কি বলবেন? বীর বলবেন। আমরা চাই এজন্য ফেসবুকে হোক, ইউটিউবে হোক, অনলাইনে হোক, মাহফিলগুলিতে হোক, সব জায়গায় এই তন্ত্র মন্ত্রের কবর দেওয়ার কথা বলি। এই তন্ত্র মন্ত্র দিয়ে দিন বিজয় হবে, কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা আসবে, এই বুটের মাধ্যমে আসবে না। লিখে রাখেন, লিখে রাখেন, এই বুটের মাধ্যমে পুরো পৃথিবীর 1 ইঞ্চি ভূমিতে ইসলাম কায়েম হয় নাই, আগামী দিনেও হবে না। ইসলাম প্রতিষ্ঠিত হবে, এই নিফাক দূর হবে একমাত্র দাওয়া এবং জিহাদের মাধ্যমে। প্রিয় হাজিরিন, প্রিয় উম্মাহ, এজন্য বলি সতর্ক থাকো। প্রিয় উম্মাহ, সবাইকে পাবো না, কিছু পলাবে, কিছু আবার রাজাকার হয়ে যাবে। পাকিস্তানের রাজাকার হইতে পারলে ভারতের রাজাকার হইতে পারবে না? আমি এক আওয়ামী লীগ নেতাকে জিজ্ঞেস করছিলাম, আমার আত্মীয়, বলছিলাম আচ্ছা বলেন তো, সত্যি সত্যি যদি আল্লাহ না করুক ভারত আক্রমণ করে বসে বাংলাদেশে, আওয়ামী লীগ কোন পক্ষে থাকবে? এই আল্লাহর বান্দা বলছি, একটু ঘুরায় পেছায় বলছি যে সাবধান, আওয়ামী লীগ করেন বলিয়া ভুলভাল বলিয়েন না, সত্য যেটা এটা বলিয়েন, পরিস্থিতি বুঝে বলিয়েন। হুজুর সত্যি কমুক, আমি কিছু বলেন তো, আওয়ামী লীগ ভারতের পক্ষ নেব। এবং এটাও বলেছেন উনি, আওয়ামী লীগের দলীয় একজন ভালো পদের নেতা, উনি বলছেন আওয়ামী লীগ ভারত আক্রমণ করার সাথে সাথে ভারতের পক্ষ তো নিবেই, এমনকি প্রথমেই বিএনপি এবং জামাতের বাড়ি ঘরে গিয়ে হামলা করে। ভারত হামলা করবে বাংলাদেশে, তারা হামলা করবে কই? বিএনপি জামাত হেফাজতের বাড়ি ঘর। ও প্রিয় উম্মাহ, তাইলে এই গণতন্ত্র আমাদের কি দিল? ভাই ভাই শত্রুতা, তাই তো? এই গণতন্ত্র আমাদেরকে কি দিল? ভাই ভাই, বাবা ছেলে, বাবা ছেলে শত্রুতা। আপনি কি মনে করেন আমরা অবুঝ, আপনারা সব বুঝেন? গণতন্ত্রের প্রণেতা, গণতন্ত্রের প্রথম, এই ডেমোক্রেসি প্রথম যে নিয়ে এসেছে তার নাম হলো জর্জ রোসো, আর এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে আব্রাহাম লিঙ্কন। আপনার কি মনে হয় জর্জ রোসো, আব্রাহাম লিঙ্কন এরা খুব বোকা? এরা বোকা? গণতন্ত্র এরা প্রতিষ্ঠিত করছে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, নাউজুবিল্লাহ। এরা গণতন্ত্র প্রতিষ্ঠাই করছে পুরো পৃথিবীতে ইসলামকে ধ্বংস করে, খিলাফতকে ধ্বংস করে, ইসলামী শরিয়াতকে ধ্বংস করে সেকুলার জীবন ব্যবস্থা তৈরি করার জন্য। আপনি আমাকে দেখান পুরো পৃথিবীতে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র দিয়া 1 ইঞ্চি ভূমিতে ইসলাম কায়েম হয়েছে, দেখান। আগামী 100 বছরে হবে না, লিখে রাখেন। অতএব আসুন, আমাদেরকে ভুল বুঝবেন না, আজ হোক কাল আপনারা ফিরে আসবেন, ফিরে আসবেন। এই তন্ত্রমন্ত্রের দলগুলো, তন্ত্রমন্ত্রের ইসলামিক দল হোক, সেকুলার দল হোক, এই সমস্ত যুবকেরা একদিন ফিরে আসবে, আল্লাহ কসম আল্লাহর ফিরে আসবে। কি মনে করেন হাসিনা থাকতে হতাশ, এখন খুব আশাবাদী না? প্রকৃত শান্তি, মুক্তি, কামিয়াবি, ইনসাফ প্রতিষ্ঠা কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা হওয়ার আগ পর্যন্ত আসবে না, আসবে না, আসবে না। কোন একদিন এদেশের আকাশ
কালেমার পতাকা